আজকে একটা অসাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করব। ঘিয়ের কথা মনে পড়তেই আমার তো নাকে অ্যারোমা আসা শুরু হয়েছে, মনের মধ্যে আকুপাকু শুরু হয়েছে। ঠাকুর বাড়ির রান্না তো মুরগির রসগোল্লা। ও হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে একটা অসাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ঠাকুর বাড়ির রান্না। এ যাবৎকালে এ বাড়ির ও বাড়ির সে বাড়ির রান্না আমি শেয়ার করিনি, নিজের বাপ মায়ের কাছ থেকে শেখা এবং মাঝে মধ্যে আমার বিভিন্ন দাওয়াত থেকে বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শেখা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এরকম স্পেসিফিক এত বড় মাপের বাড়ির রান্না এই প্রথম করতে যাচ্ছি। যে রান্নাটিকে ঠাকুর বাড়িতে বলা হতো মুরগির রসগোল্লা, পুরাটা রান্না করা হয় ঘি দিয়ে। এই ঘি দিয়ে রান্না, ঘিয়ের কথা মনে পড়তেই আমার তো নাকে অ্যারোমা আসা শুরু হয়েছে, মনের মধ্যে আকুপাকু শুরু হয়েছে। কিন্তু রান্না তো শুরু করতে হবে, রান্না না শুরু করলে তো আর খাওয়া যাবে না, তাই না? তবে রান্নাটা অসাধারণ। কি কি নিচ্ছি? 800 গ্রাম ওজনের একটা চিকেন নিয়েছি। টক দই লাগবে, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, লবণ আর ঘি দিয়ে তো পুরো রান্নাটা হবে। পুরোটা রান্না, কোনোভাবে মাংসে পানি দেওয়া হবে না। তো প্রথমে যেটা হয়েছে, রান্না করতে যেহেতু বেশি সময় লাগবে না, আপনাদের সাথে গল্প করতে করতে মশলাটা রেডি করে নিতে চাই। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুনটা আগে সুন্দর করে পাটায় পিষে নিতে হবে অথবা প্লেন করে নিতে হবে। একটা দিচ্ছি শুকনো মরিচ। এই শুকনো মরিচ একটা দেবার কাহিনী আছে। একটু একটু মানে সুন্দর মাখো মাখো হবে এবং বাড়ির সবার কথা চিন্তা করে রান্না করতে হবে, তাই অল্পই দিলাম। মরিচ এখনো দেবার বাকি আছে, তাই আগেই খুব বেশি মরিচ দিয়ে এই মশলাটা করবেন না। শুরু হয়ে গেল রান্না। প্রথম ধাপ, ডান। ওকে, চলেন মাংসগুলো নিয়ে নিই। এবার পেঁয়াজ, আমি যদি ভুল না করি তাহলে পেঁয়াজ আছে এখানে 1 কাপ পরিমাণে। দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচের পেস্ট। এটা ভালো করে নিয়ে নিতে হবে। হাফ কাপ, আর একটু দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। 2 টেবিল চামচ পরিমাণে দিব ঘি। শুরু হয়ে গেল ঘিয়ের ব্যবহার। 1 চামচ পরিমাণে মানে চা চামচ পরিমাণে দিলাম লবণ। এখন এটাকে এই যে ভালোভাবে মাখালাম, মাখিয়ে সুন্দরভাবে ঘন্টা 2 জন্য ফ্রিজে রেখে দিব। প্রথমে মাংসে দিয়েছিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন আবার আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি দিচ্ছি, ঘি কিন্তু বেশি জ্বালানো যায় না, তাই আমি একটা দিয়ে দিলাম তেজপাতা। 2টো দিব কাঁচামরিচ ফোড়ন, 2টো। প্রয়োজন হলে পরে আবারও দিব। তেজপাতা আর কাঁচামরিচের কি ঘ্রাণ রে ভাই। দিয়ে দিব চিকেন।
এখন আমি ঢেকে দিব। সো ঢেকে দিই, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। কি দারুণ না, আর কোনো মশলা যাবে না। ফুটে উঠেছে, এই যে টকবগিয়ে ফুটছে। সামান্য পরিমাণে আমি লবণ দেব। এটাতে কোনো হলুদ দেওয়া হবে না, কোনো কাশ্মীরি মরিচ দেওয়া হবে না। এরকম একটু সাদা সাদা, মানে কষানোর পর মুরগিটা তার চেহারাটা একটু চেঞ্জ করবে। আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না, ঘিয়ের ঘ্রাণ, টক দই সব মিলিয়ে কি একটা মজার একটা সুঘ্রাণ ছড়িয়েছে। ঘ্রাণ যত মজা, রান্না খেতে তত মজা। এত কম মশলায় এত মজার রান্না হয়। দুটো কাঁচামরিচ জাস্ট মুখটা হালকা একটুখানি ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু ঝাল, মশলা, লবণ এভরিথিং পারফেক্ট। এখন এটাকে নামিয়ে ফেলা হবে এবং সার্ভ করে সরাসরি আপনাদের সামনে আনা হবে। আচ্ছা, একটু সাদা সাদা আছে, সেই জন্য মনে হতে পারে সিদ্ধ কি হলো, আর ঝোলটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু না, একদম প্রপার গ্রেভি। এইটুকু গ্রেভি থাকলে পরোটাও খেতে মজা লাগবে। তারপর এই দেখেন প্রত্যেকটা রান একদম এই যে গলে গেছে। তো ভাত খেতে মজা লাগবে, পোলাও খেতে মজা লাগবে, পরোটা খেতে মজা লাগবে, রুটি খেতে মজা লাগবে। এমন একটু ঝোল বা গ্রেভি না রাখলেই নয়। মাখা মাখা করবেন তো ড্রাই হয়ে যাবে, ঠান্ডা হলে এটা আরো ড্রাই হবে, তো সেটা তো খেতে ভালো লাগার কথা না, তাই না? তো এই হলো ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা। আপনারাই দেখলেন কত অল্প মশলা আর ঘি। আবারও মনে করিয়ে দিই, গুড ফ্যাট, এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণে ভালো, তবে পরিমাপ মতো। যাই হোক, এমনই মজার মজার ঝটপট চটপট এবং মুখরোচক রান্না দেখতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকুন। আর ভাবছি সামনেও ঠাকুরবাড়ির এরকম কিছু মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমরাও খেয়ে দেখি ঠাকুরবাড়ির মানুষেরা কেমন মজার মজার খাবার খেতেন, আর এত শিল্প সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকার এনার্জি পেতেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা। টাটা।